এলে ঘন্টার উপরে বিনতাম না নিচে, আমরা উল্টা, আমরা বিন্দিয়ার নিচে ইলাও মুসলমানের রুয়া আছে নিচে বিনতে বিনতে জুতার মাঝে দিয়ে আরো দেড়া, আর ইলাও মুসলমানের বুড়ি আছে তাই তুলতে তুলতে আটুল্লাম হাত। আইজু দেখছি এগুলো মোটর সাইকেল চলে, তাই নিজে নিজে চালাই যায়, বললাম বাহর বেটি মা রাখবে। আইজু বারোইতে সময় দেখছি এগু পড়ে গেছে সামনে, তাই আগে তাই লোকর গু করে বললাম দে বেটি। মুসলমানের বুড়ির ঘন্টা গুড়া থাকতো, বাবার বাতা পর্যন্ত বর্দা করা থাকতো, ইটা ফরজ। ইটা কিতা শোনা ভাই মা তোকে এটা কিতা আমার এক বদনামে পাইছে দেশে বিদেশে, আমি আশাই নাই। আমি এই পর্যন্ত 20টা মাহফিল হইয়া আসছি, আমি আশাই না। হয়তো আমার মাথর গঠন সুন্দর না এটা আসিলাম, কিন্তু আল্লাহ দেখার এই মাথা নাই না, আমি দিল তো নে হইয়ার। যদিও আজকে আমি প্রমাণ দিতাম পারতাম না ভাইসব, কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণ দিবার সুযোগ দিতে পারে। আপনারা আমি যেখানে মাতি আর এই কথা নাই ভুল মাতিছি না, বর্তমান বাস্তব চিত্র ইলা আছে নি না নাই, আছে নি না নাই? কোন মুসলমানের হুয়া জানে না শুয়োরের গোশত হারাম? আজ বাবা বিয়া দুই মাফ করুক, সবে হক্কা জানেন না, জানে না ভাই? যে নমাজ পড়ে না হে জানে না নি ভাই কুত্তার গোশত খাওয়া হারাম? জি মাতকা জানে তো, জানে তো। লেফটিনের ইকনাইন খাওয়া হারাম কোন মুসলমানে জানে না? জানে তো। বাল্লা করি বুঝেন জানে, সে কিন্তু আক্টিভা আমার এই প্রশ্ন দিয়া কুত্তার গুস শুয়োরের গুস লেফটিনের পায়খানা খাওয়া হারাম ইকনাইন সারা দুনিয়ার মুসলমানে জানে। তারে জিকেন জান বলে চাচা সুদ খাওয়া কিতা মনে হয় জানে না, এখানে মাতলা নাও নকইলাম মাতইব পুরে মাতকা। ই যে মুসলমানে শুয়োরের গুস হারাম জানে, ই মুসলমানে গুস খাওয়া কিতা সুদ খাওয়া কিতা এখানে জানে না? আল্লাহ তুমি দেখাও জানেনি, জানেনি, কিন্তু হে ই রোগের ডাক্তার আসেনি না? নাই, বাংলাদেশে একজনও নাই, একজনও নাই, না না নাই নাই নাই। ওইল বেমারের মূল অংশ, জানেই গান কিন্তু করে, জানে আমার বইনে পর্দা করে বেপর্দামি করা কবিরা গুনাহ, কিন্তু তাইরে বুঝাইতে পারতে। যেসব পুরুষগুলোর লগে তাইর পর্দা করা ফরজ, অর্থাৎ যেটা পুরুষে তাইরে বিয়া করতে পারে, আমার এই মারে আমার এই বইনে বিয়া করা হালাল আছে, এইসব পুরুষের সামনে আমার এই বইনে পর্দা করা ফরজ। এর বাদেও আমার বইন বেপর্দা ওয়নি না হয় না, উজেন ওইলা বেপর্দা আমার বইনে জিকেন জানবিল বইন তুমি জানো নি তুমি কোন গুনার আসামি হয়েছে? 1 নম্বরে তুমি কবিরা গুনার আসামি হয়েছে, 2 নম্বরে তোমার তালিকা হইল জিনাকারিনী হলোর তালিকা তোমার নাম আছে। শোনা ভাই নুজুরে হকান আউযুবিল্লাহ লেতে কিটা মুসলমানের বলি চলতো না নি? চলতো। স্কুল যাক, মাদ্রাসা যাক, কলেজ যাক, ভার্সিটি যাক, অফিসে যাক, ব্যাংকও যাক, দুনিয়ার যে সেখানে যাইব পর্দা করিয়া যাইব। আল্লাহ আস্তে কিতা করিয়া যাইব? পর্দা করিয়া যাইতইব। পর্দা করা ফরজ। যদি নিতান্ত কোনো কারণে আতর সবজি পর্যন্ত কুলা রাখা লাগে, আমার এই বন্ডে আমার এই মারে ইসলামের সুযোগ দিছে আতর সবজি পর্যন্ত কুলা রাখতে পারবো, মুখমণ্ডল কুলার দরকার আছে, কুলা রাখতে পারবো, পাওয়ার ঘন্টার নিচ পর্যন্ত কুলার দরকার আছে, কুলা রাখতে পারবো। ইসলামে কেউরে জুলুম করছে না। ইসলাম এমন একটা সাম্যর ধর্ম, এমন একটা শান্তির ধর্ম, এমন একটা মানবতার ধর্ম। আল্লাহর জমিনের মাঝে ইসলামই একমাত্র কমপ্লিট অফ লাইফ। ইসলাম এমন একটা ধর্ম যে একটা জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারে আল্লাহ ঢুকাইয়া মানুষকে সফল বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়ায় তো নেওয়ার এক ব্যবস্থা। বড় হলি হকা সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইল সত্য, মুসলমানের হুলিয়ে জানে পর্দা করা ফরজ, না হলে কবিরা গুনাহ, ইগুর শাস্তি আছেই আছে, এর বাদেও মানে না। আমি তার প্রশ্ন করি আপনি কিতা, আপনি কিতা, আপনারা কেউ মুসলমান হইব না বেদিন হইব? বলে না বেদিন হইলে তো মাইল লাগে যাব, লাগ গেলে কি আইসে গেছে। কিন্তু আপনি যে কাম করছেন একটা বেদিনের চেয়ে আরো নিকৃষ্ট কাম করছে। কারণ এই বিধান আব্দুল আহাদে ঠিক করে দিছে না, এই বিধান বাটের আর মুসলমানে ঠিক করছে না, বাংলাদেশের সংসদও ঠিক হয়েছে না,
আইস্তনে ১,৫০০ বছর আগে আল্লাহ তান হাবিবর মাধ্যমে জগতের মানুষের মুসলমান বেটাইন বেটিনদের উপরে ফরজ করিয়া দিলাইছে। মাত বুঝাইতে পারছি নি? এটা আমি কই বলে আমরাও দুনিয়ায় চলি, আপনার লগে আমার জান খাড়া সম্পর্ক থাকতে পারে। হয়তো এই নামারে কিবা লন্ডন নিছেন গিয়ে, এই নামারে আমেরিকাত নিছেন গিয়ে, এই নামারে কইলজা খাবাইতে পারে, আপনার লগে আমার জানর মায়া থাকতে পারে। কিন্তু বন্ধু, আমি আপনারে আমার বউ দেখাইতাম না। আমি মুসলমান, আমি মুসলমান, আমার ফুড়ি আপনারে আমি দেখাইতাম না। এতে আমার গোলাবায় দা লাগি যায়, লাগি যাও। আমি কিয়ামতের দিন আল্লাহর কুটো খাড়া হইয়া কইতাম, আল্লাহ তোমার একটা বিধান রে আমি চেষ্টা করছি দরিয়া রাখা। আমি মুসলমান, আমি কাফির নাই, আমি বেঈমান নাই, আমি মুসলমান। আর মুসলমানের বাচ্চার দুনিয়া একবাদি, তার ইমান একবাদি। ঠিক না? ঠিক নয়? দুনিয়া একবাদি, ইমান একবাদি। মনে রাখার দরকার। আমি বাপ হইয়া আমার ফুড়িরে, জোয়ান ফুড়িরে আমি রাস্তা ব্যবহার করিয়ে দিলাইছি বেফর্দা। ওয়াল্লাহে কিয়ামতের ময়দানে আমি বাপরে আল্লাহ দয়ুস বানাইয়া তুলিয়া কোটি কোটি মানুষের সামনে আমার বেইজ্জত করি আল্লাহ দুজখে পাঠাই। আমি কি জাত? আমি কি জাত বাপ? আমি কি জাত ভাই? আমার জোয়ান বইনটা আমি মানুষের সামনে বাজারি বেটিন বানাই। হাওতা মন লাগি রইছেন আল্লাহ তোমার ভালো করে। আমার মাত চলি বাসা বকল। হ্যাঁ যুবক ভাই, এই কথাখান লক্ষ্য করো। আমি মুসলমান, আমার যুবক বইন্ডে, আমার যুবতী বইন্ডে, আমার যুবতী মেয়েরে, আমার মারে বইন্ডে আমি বেপর্দা করতে পারি না। কারণ আমি যদি এই গরুর অভিভাবক হইয়া থাকি, কিয়ামতের ময়দানে এরার জিম্মাদারির দায়িত্ব আমারে আল্লাহ শিখাই। আশা করি আমার কথা বুঝা গেছে নি? জোরে কথা বুঝা গেছে নি? যুবক ভাই, আজকের বাস্তব চিত্র যতক্ষণ আপনারা জানেন, এর 100 ভাগের 1 ভাগ জানলেও আব্দুল্লাহ দে 70 খান জানে যে মুসলমানের ফুলির বিয়াওর। লক্ষ্য করো ভাই সাহেব, উনকা আপনারা তো দুনিয়ার উন্নত দেশে থাকেন, আমরা যে দেশে থাকি কিছু চিত্র শুনিয়া যাক। কারণ ই বাসায় আর কেউ হইতো না, ইনাইন আল্লাহ আব্দুল্লাহ দিও খাই মুসলমান বুকুতার দিয়া। বর্তমান 100টার বিয়ার মাঝে কয়টা বিয়া ইসলামী রীতিনীতি মানিয়া করা মাতো একটাও নাই কইলে মানতাম নাই। মাঝে মাঝে আছে, না হইল 1000 2 একটা আছে।